হ্যালো এভরিওয়ান, আজকে আমি কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 একদম লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের শেষ ক্লাস চ্যাপ্টার 3 থেকে, এবং উপরের যে দুইটা ক্লাস যারা মিস করেছেন তারা যদি ওই দুইটা ক্লাস করে নেন, দেন এই ক্লাসটা করেন, দেন আপনাদের এই পুরো অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে যদি কোনো 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 প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেন আমার প্রবলেম 8, 2018 এবং 2017, 12, দেন 2021, 19, টোটালি সেম। আচ্ছা, 12 এগুলো সেম সেম। তো আমি এখানে আপনাদেরকে একটু দুইটা অঙ্ক বুঝাবো আজকে। এখানে একটা অঙ্ক পেলাম, দেখেন এখানে আপনাদের লেখা আছে জুই অয়েল কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং মিক্সড কস্ট। এখানে মিক্সড কস্টের একটা দেওয়া আছে। তো ডিটেলসে জানুয়ারি থেকে মে মাস, 5 মাসের একটা ডিটেলস দেওয়া আছে, ইউনিট, প্রোডাক্ট আর টোটাল কস্ট দেওয়া আছে। তো এখানে বলছে কম্পিউট ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট ইউজিং হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। সো এখানে আমরা হাই এবং লো মেথডটা আমরা ট্রাই করব। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট এর সূত্রটা হাই কস্ট মাইনাস লো কস্ট। এখানে হাই কস্ট দেখেন তো একটু হাই কস্টটা কত, 15,000-এর উপরে কোনো কস্ট আছে নাই, তাহলে 15,000। আর লো কস্ট 11,360, ঠিক আছে। আবার পার ইউনিটের ভিতরে হাই কোনটা, পার ইউনিটের ভিতরে হাই 9,800, দেন 7,000, ঠিক আছে। তো এটা থেকে এটা আমরা জাস্ট 15 থেকে এখানে লিখবো সূত্রটা, হাই কস্ট মাইনাস লো কস্ট, হাই ইউনিট লোয়েস্ট ইউনিট, হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট ইউনিট লোয়েস্ট ইউনিট, এগুলো থেকে জাস্ট সূত্রটা বসায় মানগুলো জাস্ট এখান থেকে নিয়ে বসাই দিলাম, বসায়ে জাস্ট ক্যালকুলেশন করে দিলাম, আমাদের 1.5 এসেছে। এখন এখান থেকে আমরা কিভাবে ফিক্সড কস্টটা বের করবো, ফিক্সড কস্টটার সূত্র এখানে আমাদের দেওয়া নাই। এভাবে প্রতিটা টেস্ট পেপারে দেখবেন এভাবে করছে আপনাদেরকে কনফিউজ করার জন্য। তো ফিক্সড কস্টের সূত্রটা একটু যদি আমি তুলে ধরি, ফিক্সড কস্টের সূত্রটা টোটাল কস্ট, টিসি দ্বারা আমি টোটাল কস্ট বুঝাইছি, মাইনাস ভেরিয়েবল কস্ট বিসি দ্বারা ভেরিয়েবল কস্ট ইনটু ভেরিয়েবল পার ইউনিট, ভেরিয়েবল কস্টের যে পার ইউনিটটা। সো এখানে কিভাবে এটা আপনারা লিখবেন, দেখেন আমার টোটাল কস্ট কত, আমরা এখান থেকে যে কোনো একটা মান বসাই দিব, যে কোনো একটা নিয়ে করতে পারি, 15,000 নিয়ে করতে পারি, 14,000 নিয়ে করতে পারি, 12,000 নিয়ে করতে পারি, অ্যাজ ইউ উইশ। তো আমি প্রথমে 15,000 টাকা নিয়ে করতেছি, টোটাল কস্ট 15,000। তো টোটাল কস্টের পরে ভেরিয়েবল কস্ট 9,800 ইন্টু পার ইউনিটটা আমরা একটু আগে বের করেছিলাম, কস্টের পার ইউনিট 1.3। তো এই যে 1.3 আর এটা ক্যালকুলেশন করে বের করে ফেললাম 2,260। এটা আমাদের ফিক্সড কস্ট। তো একদম ইজি। দেন আবার আপনারা বের করতে বলছে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন 6,000 ইউনিট, 6,000 ইউনিটের জন্য কত টাকা খরচ হবে এরকম। তো আমাদের এইটা আমাদের বের করলে কি বের করতে হবে, এটার সূত্র এই একটা সূত্র, কস্ট ফর্মুলা y ইকুয়াল a প্লাস bx। এখন বি দ্বারা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বুঝায়, তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1.3। এ দ্বারা ফিক্সড কস্ট বুঝায়, ফিক্সড কস্ট আমরা মাত্র বের করেছি 2,260। দেন এক্স দ্বারা বুঝায় মানে পার ইউনিটটা, এই যে এখানে যেটা আমাদের বলছে প্রোডাকশন ইউনিট, এটা আবার ওয়াই দ্বারা বোঝাচ্ছে টোটাল কস্ট, ওয়াই দ্বারা বোঝাচ্ছে টোটাল কস্ট 15,000। সরি, টোটাল কস্ট 15,000 না, টোটাল কস্ট আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তো এখন টোটাল কস্টটা যেহেতু আমাদের বের করতেই বলেছে ওরা, মানে এই 60,000 ইউনিটের টোটাল কস্টটা বের করতে বলছে। 60,000 ইউনিটের টোটাল কস্ট আমরা জানি না। সো আমরা এখানে মানে ফিক্সড কস্টটা এখানে বের করেছিলাম, এই যে তো ফিক্সড কস্টটা লিখে দিলাম। দেন আমরা পার বি এর মান পেয়েছিলাম, এই যে এটা 1.3, এটাও লিখে দিলাম। দেন ইন্টু 60,000, এই যে এক্স এর মান 60,000, এটা দিয়ে এটা ক্যালকুলেশন করে ওয়াই এর মান টোটাল কস্টে পেয়ে গেলাম 10,060। একদম ইজি। দু একটা এই যে এখানে সেম, এটাও সেম, এই অঙ্কগুলো একটু করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেন আমি মেনলি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা 12 এবং 18 সালের সেম অঙ্ক হওয়ার কারণে আমি যে কোনো একটা বুঝাচ্ছি। তো আমি এই 18 সালেরটাই বুঝাচ্ছি। এখানে কোশ্চেনটা ছিল দ্য প্রোডাকশন ইউনিট অ্যান্ড ইটস কস্ট ফর
লাস্ট 6 months অফ আরিফ অ্যান্ড কোম্পানি আর গিভিং। আরিফ কোম্পানির হচ্ছে প্রোডাকশনের লাস্ট 6 মাসের কিছু এখানে অ্যামাউন্টস মানে ইউনিট আবার হচ্ছে মিক্সড কস্ট এগুলো সব দেওয়া আছে, এগুলো আমাদের বের করতে হবে। তো এখানে লাগছে ফাইন্ড আউট ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট হুইচ দ্য হেল্প অফ দ্য লাস্ট স্কোয়ার মেথড। তো এটা আমাদের হচ্ছে স্কোয়ার মেথডে করতে হবে। স্কোয়ার মেথডে কিভাবে করব? তো আমরা এখানে ফার্স্টে টেবিলটা লিখে দিলাম, টেবিলটা লিখে এখানে আমাদের মন্থস মাসের নামগুলো লিখে ফেললাম। তারপর হচ্ছে প্রোডাকশন হচ্ছে আমাদের ইজ ইউনিটকে আমরা হচ্ছে এক্স ধরলাম, মিক্সড কস্টকে আমরা ইন টাকা, এটা হচ্ছে টাকা ছিল, এই টাকাটাকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে। এটাকে আমরা মিক্সড কস্ট আর এটা প্রোডাকশনে ধরলাম, এটা এক্স এটা ওয়াই। তো এটা জাস্ট এখান থেকে এক্সের এক্সগুলো লিখলাম, এখানে ওয়াইয়ের ওয়াইগুলো লিখলাম, লিখে এটা বসাই দিলাম, টোটালটা এখানে লিখে অ্যামাউন্ট যোগ করলাম। দেন হচ্ছে ডিএক্সটা কই থেকে আসছে এটা দেখেন, অ্যাভারেজ প্রোডাকশন। এই অ্যাভারেজ প্রোডাকশন হচ্ছে এটা কিভাবে বের করলাম, টোটাল প্রোডাকশন ভাগ টোটাল মান্থ থেকে এটা বাদ দিলে আমাদের হচ্ছে এরকম সামথিং আসে। সো আমরা এটা এভাবে লিখতে পারি 244 থেকে আমরা এখন 275 থেকে 244। এটার ডিএক্স এর সূত্রটা কিরকম, এক্স মাইনাস 244 যে মানটা আমরা এই মাত্র পেয়েছি সেটা। তো আমরা এইটা থেকে এটা বাদ দেব, এটা পেলাম, এটা থেকে আবার ওইটা বাদ দিলাম, এটা পেলাম, এটা থেকে ওইটা বাদ দিলাম, এরকম পেলাম, জাস্ট লিখে দিলাম। তারপর হচ্ছে ওয়াই এর মানটাও সেম। তো এটার আমাদের হচ্ছে অ্যাভারেজ অফ মিক্সড কস্টের সূত্র হচ্ছে টোটাল মিক্সড কস্ট টোটাল মান্থ। তো এই যে এটার টোটাল খরচটা আমরা বের করে ফেলেছিলাম তো এত থেকে 6 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে এত সামথিং আসে। সো আমরা এভাবে লিখতে পারি। এটা থেকে এটা কীভাবে ভাগ দিলাম, ওয়াই থেকে এটা ভাগ হবে, ঠিক আছে। ওয়াই থেকে এটা বাদ হলে আমাদের অ্যামাউন্টগুলো বসাই দিলাম। অ্যামাউন্ট বসানোর পরে ডিএক্স আর ডিওয়াইকে আমরা গুণ করে ফেলবো, ডিএক্স ডিওয়াইকে গুণ করে আমরা সবগুলো লিখে টোটাল অ্যামাউন্টটা লিখে ফেললাম এবং হচ্ছে ডিএসকে হোল স্কোয়ার করলাম, মানে হচ্ছে 31কে টু দি পাওয়ার করলে যা হয় তা লিখে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা কীভাবে বের করলাম, এই যে ভেরিয়েবল পার ইউনিটের সূত্র হচ্ছে ডিএক্স ডিওয়াই সামেশন অফ ডিএক্স ডিওয়াই সামেশন অফ ডিএক্স হোল স্কোয়ার। তো এই যে মানগুলো আমরা এখানে বের করেছিলাম টোটাল, এটাকে জাস্ট এখানে বসিয়ে মানটা বের করে ফেললাম। মানটা বের হওয়ার পরে আমাদের কিন্তু হচ্ছে ভেরিয়েবল কস্টের পার ইউনিটটা বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফিক্সড কস্টটা বের করতে পারি না। তো ফিক্সড কস্টটা কীভাবে বেরোবো, অ্যাকর্ডিং টু ইকুয়েশন। তো ফিক্সড কস্টের সূত্রটা ওই যে আগে আমরা পড়েছিলাম y = a + bx। তো আমরা অবশ্যই মনে আছে আমাদের এই যে ওয়াইকে আমরা কি বলি টোটাল কস্ট, এক্সকে ইউনিট, ফিক্সড কস্ট একে, তারপর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো এগুলো জাস্ট আমরা বলেছি ওখানে, এখানে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলাম। তো আমাদের ওয়াইয়ের মানটা ছিল টোটাল কস্টটা আমাদের ছিল কত, টোটাল কস্টটা আমরা বের করেছি দেখেন। সো আমরা টোটাল কস্টটা এখানে বের করেছিলাম দেখেন, মিনস টোটাল কস্ট হচ্ছিল যে 2567। সো এটা লিখে দিলাম। আর এখানে এ ইকুয়াল হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড কস্টটা তো আমরা বেরেই করতেছি। সো ফিক্সড কস্টের মানটা আমরা জানি না, এটা রেখে দিলাম। বি এর মান হচ্ছে যে এটা পার ইউনিট, আর হচ্ছে এক্স এর মান হচ্ছে কি, এক্স এর মান তো হচ্ছে যে এটা, এই তো এক্স এর মান হচ্ছে 244। সো এটা লিখে দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিলাম, এর মানটা পেয়ে গেলাম 164। একদম ইজি অঙ্ক, কোনো প্রবলেম নাই। যারা এই অধ্যায় থেকে কোনো প্রকার কোনো অঙ্ক যদি কোনো জটিলতা পান তাহলে আমাকে জাস্ট কমেন্টে লিখে দিবেন এত সালের এই অঙ্কটা বুঝতেছি না, আমাকে আমার জন্য হলো একটা ভিডিও তৈরি করেন। আমি ইনশাল্লাহ করার জন্য অনেকটাই ট্রাই করব। আর আমি মনে করি আমি অবশ্যই এখান থেকে যে কয়েকটা অঙ্ক আসার মতো আমি সবগুলোই বুঝিয়ে ফেলেছি। আর হয়তো প্রয়োজন হবে না এই অধ্যায়টা এভাবে করলে, আপনাদের মানে ইনশাল্লাহ আপনারা পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে তাহলে দিতে পারবেন, আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মন দিয়ে ক্লাসগুলো করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।